শিক্ষার্থীরা অ্যানাদার ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে প্রথম ক্লাসে আমরা ভারত নিয়ে ক্লাস করেছিলাম এবং ভারতের যে ক্লাসিফিকেশন বা যেটাকে বলে শ্রেণীবিভাগ আমরা ধারাবাহিকভাবে সেগুলো আমরা বিস্তারিত জেনেছিলাম এবং তোমাদেরকে কাজও দিয়েছিলাম। সেটা হচ্ছে কি ওই ভারতের যে ক্লাসিফিকেশন ছিল সেটা তোমরা মুখস্থ করা। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো ভারতের, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নন ফাইনাইট বার্ব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের দেশে কি হয় যে আগে ফাইনাইট বার্ব নিয়ে আমরা আলোচনা করি, ফাইনাইট বার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি। আমরা যদি একটু থিঙ্ক করি, একটু এর বিষয়টা নিয়ে যদি চিন্তা করো যে নন ফাইনাইট বার্ব হচ্ছে প্রধানত তিন প্রকার, তোমার ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। আমরা যদি এই তিন প্রকার ভালো করে চিনি, নন ফাইনাইট বার্বটা যদি আমরা চিনে যাই, তাহলে আমাদের কি হবে, নন ফাইনাইট বার্ব ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে ফাইনাইট বার্ব। একটু খেয়াল করো, ফাইনাইট বার্বের যেহেতু ক্লাসিফিকেশন ইউজ, তো আমরা আগে কি করব, আমরা নন ফাইনাইট বার্বটা চিনবো। আর যেটা নন ফাইনাইট বার্ব, সেই নন ফাইনাইট বার্ব ছাড়া বাকি যা আছে সেটা হচ্ছে তোমার ফাইনাইট বার্ব। আচ্ছা, আমরা একটু খেয়াল করো, একটু বলে দেখি যে আমাদের নন ফাইনাইট বার্ব হচ্ছে, আমরা গত ক্লাসে লিখেছিলাম যে নন ফাইনাইট বার্ব হচ্ছে তোমার তিন প্রকার। যে নন ফাইনাইট বার্বগুলো কি কি, যে প্রথমত হচ্ছে ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ মানে কি আমরা বলবো ইনফিনিটিভ। আচ্ছা, দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে তোমার জিরান্ড। আচ্ছা, তৃতীয় যেটা জিরান্ড, এখানে হবে না, একটু খেয়াল করো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের তিন নম্বর যেটা সেটা হচ্ছে তোমার পার্টিসিপল। সেটা কি পার্টিসিপল। আচ্ছা, আমরা এই ক্লাসগুলো শুরু করার আগে তোমাদেরকে একটু থিংস দেখ, নন ফাইনাইট বার্বের একটু থিংস। সেটা হচ্ছে কি, নন ফাইনাইট বার্ব কোনো অর্থ বা একটা বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না। আমরা এগুলো বিস্তারিত যখন ক্লাস করবো তখন তোমরা ক্লিয়ার হবে। এর আগে একটু খেয়াল করো যে ইনফিনিটিভ মানে কি। ইনফিনিটিভ মানে হচ্ছে একটা ভার্ব থাকবে, যেমন আমি যদি বলি গো, গোর আগে একটা টু থাকবে, এই টুটাকে বলা হয় বিয়ার। অর্থাৎ যখন কোনো ভার্বের আগে এক্সট্রা একটা টু দেখবা, তাহলে এটা বুঝতে পারছি তোমার ইনফিনিটিভ। যেমন আমি যদি এটা উচ্চারণটা হয়, যে আমরা বলি যে যাইতে, যেমন টু গো, যেতে, হ্যাঁ, এরকম থাকতে পারে। টু প্লে, খেলতে, টু ইট, খেতে। এই যে ভার্বের আগে এক্সট্রা যে টুটা, এই যে কোনো ভার্বের আগে এক্সট্রা টু, সেটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। ইনফিনিটিভের ক্লাসিফিকেশন সেটা আমরা বিস্তারিত না জেনে জাস্ট এটা বুঝি যে ভার্বের আগে যদি টু থাকে সেটা হচ্ছে নন ফাইনাইট বার্ব। কেন নন ফাইনাইট বার্ব? কারণ সেটার আগে টু আছে, আর আমরা জানি এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। ভার্বের আগে টু থাকে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি করে, এটা হচ্ছে একটা নন ফাইনাইট বার্ব। আর নন ফাইনাইট বার্ব কখনো বাক্যের অর্থ পরিবর্তন বা যেটাকে বলে সমাপ্ত করতে পারে না। এখন আমাদের যেই সমস্যাটা হয় আমাদের দেশে বা আমাদের এই গ্রামারে আমরা শিখতে গেলে, আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমি যদি বলি ভার্বের ক্ষেত্রে, সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। এখন এই দুটোতে কেন ভেজাল হয় একটু খেয়াল করো। আমরা জানি জিরান্ডটা হয় কোত্থেকে, যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে জিরান্ড হয়। হ্যাঁ, আবার সেম পার্টিসিপলকেও আমরা বলি কি, যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে হয়। কিন্তু এখানে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, এই দ্বন্দ্ব আমরা এখন যাব না। জাস্ট আমরা এটা ক্লিয়ার হই যে ভার্বের সাথে আইএনজি যেটা থাকবে সেটা হতে পারে জিরান্ড অথবা পার্টিসিপল। এখন জিরান্ড পার্টিসিপলে আমরা এটা বিস্তারিত এখন যাব না, কারণ এটা হচ্ছে তোমাদের জাস্ট ধারাবাহিকভাবে আমরা একেবারে তোমাদের যেটা বলে যাতে তোমরা একেবারে সহজে এটা বুঝতে পারো সেইভাবে আমরা ক্লাসটা করবো। আচ্ছা, তাহলে একটু বুঝো। যেমন আমি বলি যে গো, এই ভার্বের সাথে যদি আমরা আইএনজি করি তাহলে এটা কি হবে, গোয়িং। সেম ভাবে আমরা যদি এখানে বলি, তাহলে আমি বললাম যেখানে এখন ইটের সাথে যদি আইএনজি দিই তাহলে এইটিং। এখন এই দিকে খেয়াল করো, সেম আমি বললাম ওয়াক, হ্যাঁ ওয়াক, এটা কিন্তু আইএনজি ওয়াকিং। এখন এই যে আইএনজি সহ যে ভার্বটা আছে, এখানে যে ওয়াকিং আছে, এখানে যে ইটিং আছে, এটা এক হলে হবে কি তোমার জিরান্ড, অথবা কি হবে এটা পার্টিসিপল। এখন জিরান্ড কি পার্টিসিপল কি আমরা ওই দ্বন্দ্বে এখন যাব না। জাস্ট আমরা এইটা আগে শিওর হই যে কি শিওর হয়েছি, যে জিরান্ডের সাথেও আইএনজি হয়, পার্টিসিপলের সাথে আইএনজি হয়। এখন জিরান্ড পার্টিসিপল কি, সেই ক্লাসটা বিস্তারিত জানার জন্য আমরা কি করব, পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে অল্প অল্প করে আমরা শিখবো। তাহলে আজকে আমরা কি শিখছি, সেটা হচ্ছে কি, যে ভার্বের আগে যদি কোনো এক্সট্রা একটা টু থাকে, আর এটার একটা নাম আছে সেটাকে বলা হয় ভিয়ার ইনফিনিটিভ। আর এই ভার্বের আগে যে টুটা থাকে সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ কি হচ্ছে, নন ফাইনাইট বার্ব। আবার দেখো জিরান্ড মানে কি, জিরান্ড হচ্ছে ভার্ব দিয়ে, অর্থাৎ ভার্বের সাথে যে আইএনজি গঠন করা হয় সেটা হচ্ছে জিরান্ড, এবং পার্টিসিপল কি, সেটা ভার্ব দিয়ে গঠন করা হয়। কোনটা তোমার জিরান্ড, কোনটা তোমার পার্টিসিপল, সেই তর্কে এখন আমরা যাব না। আমরা যখন জিরান্ড এবং পার্টিসিপলের বিস্তৃত ক্লাস করব তখন এটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। আরেকটু তোমাদের কাছে ধারণা দিয়ে ফেলি, সেটা হচ্ছে কি, না আজকে এইটুকু পর্যন্তই থাকুক। আজকে আমাদের ক্লাসে এইটুকু পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করো, আমি কনফিডেন্টলি বিলিভ করি যে তোমরা অন্তত ভার্বে তোমরা পিছিয়ে পড়বে না, এবং সেটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। ভার্বটা যে এত সহজ, এবং সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা যদি তুমি ফলো করো, হ্যাঁ আমি বিশ্বাস করি তোমার ভার্বে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা আগামী ক্লাসে তোমাদেরকে বলে রাখি, আমরা আগামী ক্লাস করব সেটা হচ্ছে পার্টিসিপল এবং জিরান্ড নিয়ে। যেহেতু পার্টিসিপল এবং জিরান্ড হচ্ছে আমাদের বেশি সমস্যা, ওইটা নিয়ে আমরা ক্লাস করব। ধন্যবাদ তোমাদেরকে।